আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাল থেকে আমার মনটা কেমন খচখচ করছে। তাছাড়া বারবার ও জেজের কথা বলছিল, আর এই ব্যাপারটা না আমার ঠিক লাগছিল না, আমি যতই ওকে বোঝাই না কেন। কাল থেকে শুটিং শুরু, তাহলে এক্সাইটেড? নতুন কাজ, নতুন লোকজন। ভীষণ টেনসড আমি আরশি। আমার টেনশন হচ্ছে কেন? তুমি তো জানো আমি একটু নার্ভাস প্রকৃতির। আমার কিছু হলেই প্যালপিটেশন হয়, ভয় পাই আমি সব কিছুতেই। এমনিতেই এতদিন পরে আমি শুটিং করব, এতদিন পরে আবার কাজ করব, সেটা নিয়ে আমি টেনশনে আছি। আরে কিচ্ছু হবে না, সব ভালো হবে, বি কনফিডেন্ট। করছি চেষ্টা। আর আমি শুটে না গেলেও নিজের হাতে লাঞ্চ বানিয়ে তোমার জন্য নিয়ে যাব। আমি ভেবেছিলাম তোমাকে টিফিন বানিয়ে দেবো, ওই প্রোডাকশনে তেল মশলা খাবার খেও না একদম, ঠিক আছে? ওকে ম্যাডাম। আরশি, তুমি যে বললে যাবে শুটিংয়ে টিফিন নিয়ে, এটাতেই আমার হাফ টেনশন কমে গেল, বিশ্বাস করো। ঠিক আছে, এবার নিজের মনের ভয় দূর করে ভালো করে কাজ করো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সো বিউটিফুল, জাস্ট ওয়াও। তোমাকে পুরোপুরি সায়ন্তনীর মতোই দেখতে, বাট স্টিল সামথিং ইজ ডিফারেন্ট। সেটা বোঝার জন্য আমাকে তোমার কাছে আসতে হবে। আমার মধুর জন্য চিন্তা হচ্ছে। মধুদের জন্য? হ্যাঁ। আচ্ছা বলছি, তুমি ওর কাছে কখন খাবার নিয়ে যাবে? খাবার তো রেডি হয়ে গেছে, এই আপনাকে জুসটা দিলাম, আপনার লাঞ্চটা তৈরি করে আমি বেরিয়ে যাব। ওকে, তুমি এক কাজ করো, তুমি খাবারটা নিয়ে ওর কাছে চলে যাও। আজকে লাঞ্চটা না হয় মা আমাকে করে দেবে। কেন বলুন তো? হাই বন্ধুবনি। হাই। আচ্ছা, তোমরা সিনটা পড়ে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, পড়ে নিয়েছি। আসলে ওই স্ক্রিপ্ট রাখাটা আমার অভ্যেস। বাহ, খুব ভালো। তাহলে আমরা ফার্স্ট সিন শুটের জন্য রেডি হই, কি বলো জেজে? স্যার, আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম আমি আর মধুবনী আগে একবার সিনটা একটু আমাদের মতন করে রিহার্সাল করে নেব, তাহলে দুজনের কোঅর্ডিনেশনটা ঠিক থাকবে। আর তাছাড়া আমরা প্রথমবার একসাথে কাজ করছি, দুজনের দুজনকে চিনে নেওয়াটা একটু দরকার। কি অদ্ভুত তাকানোটা, লোকটা তাকানোটা আমি জাস্ট নিতে পারছি না। আবার আলাদা করে রিহার্সাল করতে হবে, এটা ভাবলেই বিরক্ত লাগছে। চলো গো, তুমিও চলো। You look amazing, মধুবনী। চলো তো এবারে একবার রিহার্সালটা সেরে ফেলি। আচ্ছা মধুবনী, এরকম সরে গেলে রিহার্সালটা হবে কিভাবে? কাল থেকে আমার মনটা কেমন খচখচ করছে। না মানে, মধু বলছিল না যে এত বছর পর আবার কাজ শুরু করছে, ওর নিজেকে কেমন টেনসড লাগছে। তাছাড়া বারবার ও জেজের কথা বলছিল, আর এই ব্যাপারটা না আমার ঠিক লাগছিল না, আমি যতই ওকে বোঝাই না কেন।